হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ডিসেম্বরের দিকে একটি করে সেট এক্সাম তারা নিয়ে থাকে। তো এবছরেও কিন্তু সেই সেট এক্সাম হতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেট এক্সাম ডেট 15ই ডিসেম্বর 2024। তো ডিসেম্বরের 15 তারিখে এই এক্সাম কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার জন্য আমরা ইতিহাস বিষয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তাছাড়া অন্যান্য সাবজেক্টে যারা রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে, তার কারণ তারা এখান থেকে দেখে নেবে আমার এই চ্যানেলে অনেক পার্ট ওয়ানের যে পেপারটা থাকে, পার্ট ওয়ান পেপারে সেখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা যে সেটটি নিয়ে আলোচনা করব তার আগে একটা কথা এখানে বলে দিচ্ছি যে এটা হচ্ছে 26তম সেট। এই 26তম সেট 2024 সালের 15ই ডিসেম্বরে হতে যাচ্ছে। তার জন্য প্রস্তুতি নিতে মহড়া মক টেস্ট চলছে। যারা এই মক টেস্ট দিতে চান তাদের জন্য সবসময় সুন্দর ইতিহাস জানাই আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। প্রত্যেকের এক্সাম ভালো হোক এমনটাই উদ্দেশ্য নিয়ে সুন্দর ইতিহাস দারুণভাবে তৎপর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম বিনামূল্যে দিতে সক্ষম। আজ থেকে নিয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারবে। তার জন্য সকলকে একটি কাজ করতে হবে, তা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেবেন। তা না হলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে হয়তো মক টেস্টটি পৌঁছাতে দেরি হতে পারে। তো আমরা গতকালকে একটি মক টেস্ট দেখে নিয়েছিলাম ধর্ম আন্দোলন অধ্যায় থেকে। সেখানে 10টি কোশ্চেন ছিল। তারপরে থেকে আমরা কিন্তু পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকেও আমরা এখান থেকে 10টি এমসিকিউ আকারের মক টেস্ট দিয়ে দেখে নেব কে কতগুলো আমরা ঠিকঠাক করতে পারছি। আর প্রত্যেককেই দেখার পরে কতগুলো ঠিক করতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করি। আজকে মক টেস্ট হবে 2। এটি হচ্ছে 1 হয়ে গেছে গতকালকে, আজকে আমরা 2টা দেখে নেব। 10টা প্রশ্ন গতকালকে হয়ে গেছে, আজকে 11 নম্বর থেকে শুরু হবে। আজকে 11 নম্বরের শুরু হচ্ছে। তো মক টেস্ট 2 এখানে 11 নম্বর থেকে আজকে শুরু করা হচ্ছে। 11 নম্বরের প্রশ্ন দেখে নেন। জৈন ধর্মের কোন তীর্থঙ্কর বলেন বাঁচো এবং বাঁচতে দাও? অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে মহাবীর, বিতে পার্শ্বনাথ, সিতে মল্লিকনাথ, ডিতে নেমিনাথ। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন এ মহাবীর। মহাবীর বলেছিল যে বাঁচো এবং বাঁচতে দাও। এবারে আমরা 12 নম্বরের প্রশ্ন দেখব। দ্বিতীয় জৈন পরিষদ কোথায় বসেছিল? অপশনগুলো দেখে নিন। অপশন এতে পাটলিপুত্র, যেটা বিহারে অবস্থিত, বিতে বল্লভী গুজরাটে অবস্থিত, সিতে ঔসিয়া রাজস্থানে অবস্থিত, ডিতে সোনাগিরি মধ্যপ্রদেশে অবস্থিত। তো এখানে আমাদেরকে বলতে হবে দ্বিতীয় জৈন পরিষদ কোথায় বসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বল্লভী গুজরাটে। 13 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় সেকন্দার বা সেকন্দারি সানি উপাধি কে ধারণ করেন? অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে আকবর, বিতে আলাউদ্দিন খলজি, সিতে ফারুক শিওর, ডিতে সেকন্দার লোদি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খলজি। 14 নম্বরের প্রশ্ন। আবুল ফজল কাকে সাদা লহু এবং আচারের অন্ধ ভক্ত বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে বীরবল, বিতে মানসিংহ, সিতে টডরমল, ডিতে বিহারীমল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টডরমল। 15 নম্বরের প্রশ্ন। মুঘল আমলে কোন বন্দরকে বাবুল মক্কা বা মক্কাদার বলা হতো? অপশনগুলো দেখে নিন। মক্কাদার কাকে বলা হতো? সুরাট, মারুচ, কালিকট, কাম্বে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন এ সুরাট। 16 নম্বরের প্রশ্ন দেখে নেব, মুঘল যুগে তাম্র মুদ্রাকে বলা হতো। অপশনগুলো দেখে নেন, এতে টঙ্কা, বিতে দাম, সিতে শামসি, ডিতে রুপিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দাম। 17 নম্বরের প্রশ্ন, জাহাঙ্গীর মহল কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিন, এতে আগ্রা, বিতে দিল্লি, সিতে লাহোর, ডিতে কাশ্মীর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আগ্রা। 18 নম্বরের প্রশ্ন, একজন ওলন্দাজ পর্যটক যিনি জাহাঙ্গীরের শাসনকালের মূল্যবান বিবরণ দিয়েছেন। অপশনগুলো দেখে নেন, অপশন এতে রয়েছে হকিংস, বিতে মানুচি, সিতে পেলসার্ট, ডিতে পিটার মান্ডি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পেলসার্ট, ফ্রান্সিস পেলসার্ট। তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব, 19 নম্বরের প্রশ্ন, 1576 খ্রিস্টাব্দের হলদিঘাটের যুদ্ধে মহারাজা প্রতাপের সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন? অপশনগুলো দেখে নিন, অপশন এতে শক্তি সিংহ, বিতে মানসিংহ, সিতে অমর সিংহ, ডিতে হাকিম খান। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হাকিম খান। শেষ প্রশ্ন আজকের 20 নম্বরের প্রশ্ন, আকবরের সময় গন্ডোয়ানা অভিযানের নায়ক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আকবরের সময় গন্ডোয়ানা অভিযানের নায়ক কে ছিলেন? অপশনগুলো দেখে নেন, অপশন এতে রয়েছে পীর মোহাম্মদ, বিতে আসফ খান, সিতে শরীফুদ্দিন, ডিতে আগা খান। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আসফ খান। তো এই ছিল আজকের 10টি কোশ্চেন। এবার আপনাদের জানাতে হবে যে আপনারা কে কতগুলো পারলেন। 10টি প্রশ্নতে যদি আপনারা 10টি সঠিক করে থাকেন তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ হবে, 10 দুগুণে 20 নম্বর পাবেন। আর যদি 5টা করে থাকেন 5 দুগুণে 10 নম্বর, 7টা পারলে 7 দুগুণে 14। ঠিক এই হিসাব করে আপনারা প্রত্যেককেই কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।